আসসালামু আলাইকুম। আমি শাকিল আহমেদ, ওডো ফাংশনাল কনসালটেন্ট। তো আজকের ভিডিওতে আমরা দেখব ওডো বাজেট ম্যানেজমেন্ট। ওডোতে বেসিক্যালি অ্যানালিটিক বাজেট ম্যানেজ করা হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখা শুরু করব যে একটা ডিপার্টমেন্টের জন্য বাজেট ক্রিয়েট করা এবং ডিপার্টমেন্ট ওয়াইজ বাজেট অ্যাসিভ কত হয়েছে, কত বাজেট ছিল, এই সিনারিতে একটা দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা চলে যাব অ্যাকাউন্টিং মডিউলে, দেন কনফিগারেশন থেকে অ্যানালিটিক প্ল্যান। তো আমাদের প্রথম কাজ হবে এটা। তো আমরা একটা প্ল্যান ক্রিয়েট করব যে সাপোজ ডিপার্টমেন্ট, হ্যাঁ, ডিপার্টমেন্টের জন্য করতেছি এবং আমি চাইলে এটা একটা কালার দিতে পারি। ওকে, জাস্ট এতটুকু। দিয়ে এই ডিপার্টমেন্টের মধ্যে আমরা বেশ কিছু অ্যানালিটিক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই ডিপার্টমেন্টের মধ্যে আমরা বেশ কিছু ডিপার্টমেন্ট ক্রিয়েট করবো, যেমন এইচআর, অ্যাকাউন্ট, প্রোডাকশন। সো এটার জন্য আমরা যাব অ্যানালিটিক অ্যাকাউন্ট, নিউ, আমরা দিতে পারি যে এইচআর ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট এবং আমরা প্ল্যান দেব ডিপার্টমেন্ট। ওকে, আমরা আরেকটা দিতে পারি যে প্রোডাকশন ডিপার্টমেন্ট, এটারও প্ল্যান দেব আমরা ডিপার্টমেন্ট। ওকে, সো আমরা একটা প্ল্যানে ডিপার্টমেন্টের আন্ডারে দুটা ডিপার্টমেন্ট ক্রিয়েট করছি। এখন আমরা বাজেট ক্রিয়েট করব। সো বাজেট ক্রিয়েট করার জন্য আমরা যাব অ্যাকাউন্টিং, দেন অ্যানালিটিক, বাজেট, নিউ। আমরা প্রথমে তো বাজেটের নেম দেব। সো আমি বাজেটের নেম ধরতে পারি যে এইচআর মান্থলি বাজেট, মান্থ অফ জুলাই। এই নামটা আমরা আমাদের মতো দিতে পারি। আমি একটা নাম দিলাম এবং পিরিয়ড দেব যে 1 জুলাই থেকে 31 জুলাই। ওকে, দেন আমাদের এক্সপেন্স টাইপ আছে, মানে বাজেট টাইপ আছে। সো আমরা এই বাজেটটা কি শুধু এক্সপেন্সের জন্য করব নাকি রেভিনিউর জন্য নাকি বোথ? আমরা চাচ্ছি যে এটা বোথ, মানে এটাতে এক্সপেন্স আসবে, রেভিনিউ আসবে, বোথ আসবে। আবার আমরা চাইলে শুধু, যেহেতু এইচআর ডিপার্টমেন্ট, এইচআর এ শুধু এক্সপেন্স, তো আমি এক্সপেন্স দিতে পারি। তো এক্সপেন্স, দেন সেভ অ্যান্ড অ্যাড লাইনে ক্লিক করব। যেহেতু আমরা ডিপার্টমেন্টের ভিতরে ডিপার্টমেন্ট ক্রিয়েট করছি, সো আমরা ডিপার্টমেন্টটা সিলেক্ট করব, এইচআর ডিপার্টমেন্ট, এবং আমরা একটা বাজেট দিতে পারি, সাপোজ এখানে 50,000 টাকা। ওকে, দেন বাজেটটা আমরা ওপেন করব। সো বাজেটটা আমাদের ওপেন আছে। তো আমাদের বাজেট ক্রিয়েট শেষ। এখন আমরা এক্সপেন্স ক্রিয়েট করে দেখব যে আমাদের বাজেটে আসলে রিপোর্টটা কিভাবে আসে। সো এটার জন্য আমি ডুপ্লিকেট ট্যাব নিলাম। আমি একটা ভেন্ডর বিল ক্রিয়েট করলাম, যেহেতু ভেন্ডর বিল আমার একটা এক্সপেন্স। নিউ, যে কোনো একটা ভেন্ডর বিল হতে পারে, অ্যাড লাইন, আমি দিলাম যে এইচআর এক্সপেন্স, এটা লেভেল ইউজ করলাম, এক্সপেন্স অ্যাকাউন্ট, এবং অ্যানালিটিক, এই ফিল্ডে আমি অ্যানালিটিক অ্যাকাউন্টটা ধরাই দেব। সো ডিপার্টমেন্টে আসলাম এবং আমি এইচআর ডিপার্টমেন্টটা সিলেক্ট করলাম। ওকে, আমরা চাইলে কিন্তু পার্সেন্টেজও ভাগ করতে পারি যে এই টোটাল এক্সপেন্সটা এই ডিপার্টমেন্টে কত বা অন্য কোনো অ্যানালিটিক অ্যাকাউন্টে যাবে কিনা। সো আমি এখানে 100% ইউজ করলাম এবং এটার এক্সপেন্স দিলাম যে 5,000 টাকা। ওকে, দেন কনফার্ম, বিল্ডেড। ওকে, দেন কনফার্ম। সো আমরা যদি এখন বাজেট রিপোর্টটা দেখি, জাস্ট আমি এটা দেখে রিফ্রেশ করি। সো আমার কমিটমেন্ট ছিল 50,000 টাকা বাজেট, সেখানে আমি কমিট হয়েছে 5,000 টাকা, আমার অ্যাসিভও 5,000 টাকা হয়েছে। সো আমি আরেকটা বিল ক্রিয়েট করি, সেম ভাবে আরেকটা বিল ক্রিয়েট করতেছি। সো এখানে আমি দিলাম যে হলো 5,000 টাকাই ওকে, বাট আমি এখানে এসে বললাম যে আমার 50% হবে। সো এটা যদি আমি এখন বিল ডেট দিয়ে কনফার্ম করি, and যদি এটা রিফ্রেশ করি, সো যেহেতু 5,000 অর্ধেক 2,500, সো 27,000 টাকা, 2,500 আর আগেকার 5,000। সো আমি বাজেটটা আসলে দেখতে পাচ্ছি যে আমার বাজেট কত ছিল, কমিট কত হয়েছে বা অ্যাসিভ কত হয়েছে, এটা আমরা ওভারভিউ করতে পারতেছি। এবং আমরা যদি বাজেট রিপোর্টে আসি, সো আমরা সেম বাজেট রিপোর্টটা আমরা এখান থেকে দেখতে পাবো। ওকে, আমরা আরেকটা বাজেট ক্রিয়েট করি যেটা হলো ইনকাম টাইপের। তো আমি দিলাম যে সেলস বাজেট, এটা দিলাম যে রেভিনিউ, এটা দিলাম যে 1 থেকে 30,
এবং আমি একটা সেলস ডিপার্টমেন্ট ক্রিয়েট করে আসি। সেলস ডিপার্টমেন্ট, ওকে, ডিপার্টমেন্ট। তো আমি আমার সেলস বাজেটে আসি এবং এখান থেকে আমি সেলস ডিপার্টমেন্টে দিলাম এবং আমার অ্যাচিভমেন্ট দিলাম যে 1.5 লক্ষ টাকা। ওকে, দেন এটা আমার ওপেন করে দিল, মানে এই বাজেটটা আমার ওপেন থাকলো। এখন আমি যদি একটা কাস্টমার ইনভয়েস করি, নিউ কাস্টমার, আমি প্রোডাক্ট দিলাম না, যে সেলস ইনকাম, এবং এক কোয়ান্টিটি দিলাম হলো 8,500 টাকা। দেন এটা কনফার্ম। এখন যদি আমি বাজেটে আসি, আমার সেলস বাজেট, আমরা অ্যানালিটিক অ্যাকাউন্টটা দিতে মিস্টেক করছি, দ্যাটস আমাদের রিপোর্ট আসে নাই। তো আমি রিসেট টু ড্রাফট করে অ্যানালিটিক অ্যাকাউন্টটা যদি দিয়ে দিই, দেন কনফার্ম করি। এখন যদি রিপোর্ট এসে রিফ্রেশ দিই, সো দ্যাটস ফাইন। তো আমরা চাইলে এইভাবে আমাদের বাজেট ক্রিয়েট করতে পারি এবং আমাদের বাজেটটা মনিটরিং করতে পারি। সো আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন, এবং এরকম আরো ভিডিও দেখতে এবং ভিডিও চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার সাথে লিঙ্কডিন এ কানেক্ট হতে পারেন। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।